বন্ধুরা এখন আমি কলা পাতায় চিকেন পাতুরি তৈরি করলাম। কি করে রেসিপিটা তৈরি করলাম দেখে নাও। এর জন্য লাগছে প্রথমে চিকেন একদম কুচো কুচো করে কাটা, তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো আর লঙ্কার কুচি, তার সাথে আছে ধনেপাতার কুচি। এরপর লাগছে নারকেল বাটা, আদা রসুন বাটা, রিফাইন তেল আর ফ্যাটানো টক দই। আর তার সাথে গুঁড়ো মশলার জন্য আছে হলুদ, লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। মেশানোর পর 1 ঘন্টা রেস্টে রেখে দেবো খুব ভালো করে, যাতে ম্যারিনেশনটা হয়ে যায়। তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর কলা পাতা ভালো করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর অনেকগুলো কলা পাতাকে একের পর এক দিয়ে তার উপরে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। দিয়ে চারিদিক থেকে খুব ভালো করে মুড়ে দিলাম, যাতে একটুও কিছু বাইরে বেরিয়ে না আসে রান্না করার সময়। দেওয়ার পর ভালো করে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিতে হবে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হলে পাতুরিটা দিয়ে হালকা করে উপর থেকে চাপা দিয়ে দিলাম। একদিকটা হয়ে গেলে 15-20 মিনিট বাদে আবার অপর দিকটা উল্টে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এরপর একটা কয়লাকে গ্যাসের মধ্যে একটু পোড়াতে দিয়ে দিলাম। কমপ্লিট হয়ে গেলে সুতো খুলে আর কলা পাতা আস্তে করে সরিয়ে এর মধ্যে একটা বাটি বসিয়ে দিলাম। তার মধ্যে কয়লা দিয়ে সামান্য বাটার দিয়ে যখন ধোঁয়াটা হবে তার মধ্যে ঢাকাটা চাপা দিয়ে দিলাম একটু স্মোকি ফ্লেভারের জন্য। মিনিট 15 বাদে খুলে দিলাম, দিয়ে কয়লার পাত্রটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর তার মধ্যে বাটার মিশিয়ে দিলাম। এরপর তৈরি হয়ে গেল কলা পাতায় চিকেন পাতুরি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর পরোটা রেসিপিটা শর্টসে দিলাম, ওখানে দেখে নিও।